তো ওই যে দেখেন নাবিদ ভাই বোনদের সাথে খেলতেছে। আসসালামু আলাইকুম। তো ওই যে বাড়িতে এসে খেলাধুলা করা শুরু করে দিয়েছে অলরেডি, ঘেমে টেমে অস্থির। আবিদ এদিকে আসো। এই যে দেখেন ঘেমে একদম অবস্থা খারাপ। দাদা বাড়ি এসে কেমন লাগতেছে? ভালো। ভালো। কয়দিন থাকবা? একদিন। একদিন। একদিন কালকে থাকবা, কালকে পরের দিন যাবো। তো আবিদের চাচা তো ভাই বোন বলতেছে, কেন এত অল্প দিনের জন্য আসছো কেন? তো ওই পাশে দেখি একটু রান্না বান্না করতে হবে। ভাত বসিয়ে দিয়েছি, গ্যাসে বলে উঠে গেছি। আর এই যে কুমড়া পাতা ভর্তা দিব, ধুয়ে এনে রেখে দিয়েছি। আর একটু পরে ভর্তা দিয়ে দিব। তো দাঁত টাত খেয়ে এসে বাড়িতে রান্না করতেছি। তো বাড়িতে এসে রান্না টান্না বসিয়ে দিয়েছি। তো এখন আর অল্প রান্না, চুলায় রান্না করি নাই, গ্যাসেই দিয়েছি। তো রাত্রে খেতে হবে। আমার শ্বশুর আমাদের সাথে আসে না, আসবে উনিও। তো উনি ওখানে তো খেতে পারবে না, কালকে থেকে এগুলো নাড়াচাড়া করতেছে। তো এখানে আমার শ্বশুর এরকমই, অনেকেই এরকমভাবে বেশি মানে আয়োজন টায়োজন হলে নিজের হাতের নাড়াচাড়া করলে খেতে পারে না। আমি নিজেও খেতে পারি না। বাসায় বা বাড়িতে কোনো আত্মীয় স্বজন আসলে নিজে রান্না বান্না করলে মানে ওইটা আমার আর খাওয়া হয় না। আর আমার শ্বশুর সব কিছু বেড়ে টেড়ে দিচ্ছে। উনি রান্না করে নাই, রান্না করেছে আমার ফুপা শ্বশুর আর এক ফুপা শ্বশুর। তো আর পাঙ্কাশ মাছ ভাজি করব আমার ছেলের জন্য আর আমার শ্বশুরের জন্য। ওই যে আমার শ্বশুর আসছে, সে ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে কুচর কুচর করে, আবিদ খেলতেছে। তাহলে আমার শাশুড়ি আমার শ্বশুরের কাছে একটু একটা দই টই দিয়ে দিয়েছে, মানে খাবার বেশি হয়ে গেছিল। তো ওই যে আমাদের বাড়ির সবাইকে আমার শাশুড়ি দিচ্ছে, এই যে দই সবাইকে দিচ্ছে আমার শাশুড়ি। খরচের দইটাই মজা লাগে, ভালো লাগে। আর ওই যে আমার শ্বশুর দুদিন পরিশ্রম করে ক্লান্ত হয়ে গেছে, দুদিন ধরে, মানে কালকে ভোর 5টায় গিয়েছে আর যে আজকে সন্ধ্যার সময় আসলো, এসে গোসল করে একটু রেস্ট করতেছে। আর আমার শাশুড়ি সবাইকে দিয়ে আসতেছে। আর খরচের মানে বেঁচে যাওয়া খাবার দই টই মানে সবাই পছন্দ করে, এই কারণে একটু একটু করে সবাইকে দিচ্ছে। আমার অনেক পছন্দ, বিশেষ করে দইটা আমি অনেক পছন্দ করি। আমাদের এদিকে দই কিন্তু পাতে, মানে নিজেদের বাড়িতে দুধ জাল দিয়ে পাতা হয়, মানে অনুষ্ঠান হলে, বড় অনুষ্ঠানের মধ্যে। এই যে আবিদ পড়তে বসলো এখন, ওর পরীক্ষা আছে 2 দিন পরেই, রিভিশন না দিলে ভুলে যাবে। পাখির নাম লিখবে এখন, আর সবজির নাম লিখবে ইংলিশ। মেঘপাই, মেঘপাই অর্থ দোয়েল। লেখো। তো আমার শ্বশুর যে উঠে নেই, শুয়ে আছে। এই যে আমরা এখন রাতের খাবার খাবো, কুমড়া পাতার ভর্তা, খরচের মাংস আর দই। আবিদ ফোন দেখতেছে, বাবা এখনো উঠে নাই। আমার শাশুড়ি ভর্তা বানাচ্ছে। আবিদ দাদুকে ওষুধ খাওয়াচ্ছে আর খেলতেছে। ওষুধ রাই খাস আবিদ, ওষুধ রাই খাস,
দাদুর ওষুধের টুপলা নিয়ে নিয়ে দিল, আবার নিয়ে রেখে দিতেছে। আর যে বাবা উঠেই নাই, উঠে খাওয়া দাওয়াও করলো না, না খেয়ে ঘুমাইতেছে। অনেক ক্লান্ত শরীর আমার শ্বশুরের। আমি ছয় নাই, শুয়ে পড়ছে মনে হয়। কথা বলো না, শুয়ে পড়ো। আমি শুয়ে পড়বো দেখতে। গোয়ালের চৈরে তালা টালা দেওয়া হয়ে গেছে। শুয়ে পড়েন মা ওরে নিয়ে। তো এই যে আমাদের আলমারি লক নষ্ট হয়ে গেছে। আলমারিতে যত কম্বল কাঁথা ছিল সব বের করে নিয়েছে, ওইটা ঠিক করতে দিয়েছে। তো এটা যে বিছানার এখানে ছিল, আমি এখানে শুবো, তো এই কারণে এখানে রেখে এলোমেলো করে রেখেছি সবগুলা। পরে আলমারি আনার পর গুছিয়ে রাখতে হবে। তো এই রুমে কেউ থাকে না, আমি আসলে থাকি। বিছানা চাদরের উপরে আমার কাছে কেমন যেন লাগলো যে চাদরটা অনেক, যেহেতু ওখানে কেউ শোয়া হয় না, তারপর চাদরের উপরে যে কাঁথা বিছিয়ে নিয়েছি, তারপরে শুবো। ওই পাশে ছেলে দুষ্ট করছে মনে হয়, ওই যে এখন লাইট টাইট অফ করে দিয়েছে। তো রাত খুব যে হয়েছে তা না, রাত 9টার একটু বেশি বাজে, 9:30টার মতো। তো আমরা শুয়ে পড়বো, জার্নি করে এসেছি, ভালো লাগতেছে না। আর এই যে দেখেন, আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি। আমার শ্বশুরের, উনি 25 বছর বিদেশ ছিল, মানে সিঙ্গাপুর ছিল 7-8 বছরের মতো, আর বাকি 18 বছর দুবাই ছিল। দেখেন কত বড় লাকেশ। তো এই যে আমার শ্বশুরের আনা স্মৃতি রেখে দিয়েছে, লাকেশগুলা নষ্ট হয় না এখনো ওই রকমভাবে। ওই সানসেটের উপরে থেকে একটু ময়লা ধুলো টুলো জমেছে, তো এগুলোর ভিতরে আমার শাশুড়ি ওই লেপ কম্বল কাঁথা টাথা রেখে দেয়। তো আরও আছে আমাদের, উপরেও আছে আরও 2টে। তো ওগুলো আমি বলি, আমার হাজব্যান্ড বলে বিক্রি করে ফেলাইতে বা ফেলে দিতে। তো আমার শ্বশুরের স্মৃতি যেহেতু আমার শাশুড়িও ফেলে দেয় না, আর আমার শ্বশুরেও বলে যে অনেক দিন আগে নিয়ে আসছে, এটা উনি নিজে আর কি ক্যারি করে আনছে নিজে টাকায়, বা এটা একটা পুরনো স্মৃতি, এই কারণে উনিও মানে ফেলে দিতে পছন্দ করে না, এভাবেই রয়ে গেছে। তো আসলে মুরব্বীদের মনের মানে আবেগ ভালোবাসা এক এক রকম, আমাদের আবেগ এক এক রকম। তো থাক, সমস্যা নাই, আমি ভাবি ওনাদের স্মৃতি ওনাদের দেখলে ভালো লাগে, থাকুক। তো এটা নামিয়েছে, আমার ছেলে দেখে বলতেছে দাদু আমি এটা দিয়ে খেলবো। কারণ ও এটা মানে বুঝতেই পারে না এগুলা কি, ও কখনো দেখে নাই, মানে সবসময় উপরে থেকে দেখছে, ওই রকম মানে ফিল নিতে পারে নাই। আজকে নিচে নামিয়ে দেখলো দাদার আনা স্মৃতি। আসলে পুরনো জিনিসের অনেক মজবুত, এটা কিন্তু অনেক মজবুত এবং অনেক ভারী। আর দেখেন হাইটটা কীরকম, মানে অনেক বড় হাইট। তো রাত বোঝা যাচ্ছে না, আমাদের লাইটের একটু ছোট লাইট, আলোটা কম, এ কারণে বোঝা যাচ্ছে না। তো আপনাদের দিনে দেখাবো। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।